আচ্ছা, নাগরিক সনদ বলেন, কমিশনার সার্টিফিকেট বলেন, ভোটার প্রত্যয়ন বলেন, ইত্যাদি সনদের জন্য যদি আপনারা প্রত্যয়ন সার্ভার থেকে আবেদন করেন, আবেদন করার পরে আপনার সনদ যদি আসে কাউন্সিলর কর্তৃক সিগনেচার হয়ে আসে, এরপরে যদি দেখেন যে সনদে কোনো প্রকার নাম বা কিছু ঠিকানা ভুল হয়েছে, ওই ক্ষেত্রে আপনারা কিভাবে সেগুলি সংশোধন করবেন খুব সহজে, এবং সংশোধন করতে গিয়ে পুনরায় টাকা নিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার সকলকে জানাই বিদ্রোহ এডুকেশন জন্য স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এর সমাধান নেবেন। তো সর্বপ্রথম আপনারা প্রত্যয়ন সার্ভারে যাবেন। প্রত্যয়ন সার্ভারে আসার পরে আপনাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনারা দেখেন এখানে এসে ড্যাশবোর্ড উপরে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরপর আপনার দেখেন প্রোফাইল ব্যবস্থাপনা আছে, প্রোফাইল ব্যবস্থাপনাতে ক্লিক করবেন। আসার পরে দেখেন এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন সাধারণ তথ্য পরিবর্তন। তো এই সাধারণ তথ্য পরিবর্তন দেখেন আমি চাইলে এখানে কিছু কাটতে পারতেছি, লিখতে পারতেছি। এরপর আমি যদি সুন্দর মতো পরিবর্তন দিই পরিবর্তন হয়ে যাবে। ছবি চাইলেও ছবিও পরিবর্তন করতে পারবো। এরপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা বলেন সেম ভাবে ঠিক করতে পারবেন, আবার স্থায়ী ঠিকানা সেম ভাবে কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি, স্থায়ী ঠিকানার ক্ষেত্রে একটু সময় লাগে, আর সাধারণ তথ্যগুলি আপনারা দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই স্ক্যান কপি আবার ডাউনলোড করে দেওয়া লাগে, আর স্থায়ী ঠিকানা চেঞ্জ হতে একটু সময় লাগে। তো আপনারা এভাবে খুব সহজে চেঞ্জ করে আবার এখানে সেবা থেকে যে যে সনদ দরকার সেটির জন্য আবেদন করতে পারবেন। আর টাকা কিন্তু আগের মতোই নেবে, 10 টাকা 10 পয়সা এরকম, বা 10.5 টাকার মতো নেই বাংলার জন্য, আর ইংলিশের জন্য তো দুইটার জন্য প্রায় 21 টাকার মতো নেই আর কি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে হালি শহরের মানে যে ওয়ার্ড কাউন্সিলর আছে। এখন কথা হচ্ছে কি, আপনার এক এক ওয়ার্ড কাউন্সিলর অফিসে কিন্তু ফিস আলাদা হতে পারে। এখন আবার কেউ বললেন না যে ভাইয়া নির্দিষ্ট ফি,